সূরা আলে ইমরানের 15, 16, 17 নম্বর আয়াত, এই 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 60টি গুণের কথা বর্ণনা করেছেন। প্রথম নম্বর হচ্ছে যারা নিজেদের ঈমানের উসিলায় আল্লাহর কাছে ক্ষমা চায়, যারা ঈমানের উসিলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের গুনাহের জন্য ক্ষমা চায়, যে হে আল্লাহ আমি অপরাধী, আপনি আমাকে ক্ষমা করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, ইয়াকুলুনা, যারা বলে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, হে আল্লাহ আমরা আপনার প্রতি ঈমান এনেছি, অতএব আপনি আমাদের পাপ রাশি, আপনি আমাদের গুনাহগুলা মাফ করে দেন। যারা নিজেদের ঈমানের উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে প্রত্যেক মানুষটা হচ্ছে গুনাহগার, ওই গুনাহগারদের মধ্যে সেই মানুষটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা তার গুনাহ থেকে রবের কাছে তাওবা করে। বলি সুবহানাল্লাহ। প্রত্যেক আদম সন্তান হচ্ছে গুনাহগার, আর ওই আদম সন্তানগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ এবং সম্মানিত হচ্ছে ওই মানুষগুলোর মধ্যে যারা রবের কাছে তাওবা করে। বলি সুবহানাল্লাহ। এজন্য প্রথম নাম্বার গুণ হলো যারা নিজেদের ঈমানের উসিলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, হে আল্লাহ আমি আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমার অপরাধগুলো আপনি ক্ষমা করে দেন। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকিদের 2 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা তার রবের কাছে ওয়াকিনা আযাবান নার, তার রবের কাছে জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য দোয়া করে, হে আল্লাহ আপনি আপনার কাছে আমি দোয়া করতেছি, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমি আপনার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, জাহান্নামের আগুন থেকে রক্ষা চাই, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা সকাল সন্ধ্যা 7 বার করে পাঠ করবে, যেই মানুষটা সকালে ফজরের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা সকালবেলা 7 বার পাঠ করবে, 7 বার পাঠ করার পরে ওই দিনের মধ্যে যদি এই মানুষটা ইন্তেকাল করে, সন্ধ্যা হওয়ার পূর্বে যদি মানুষটা ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। সন্ধ্যার সময় যদি মানুষটা এই দোয়াটা 7 বার পড়ে, মানে মাগরিবের নামাজের পরে আপনি এই দোয়াটা 7 বার পড়লেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের আগ মুহূর্ত এই সারাটি রাত্রির মধ্যে যদি আমার এই উম্মত মৃত্যুবরণ করে, সারাটি রাত্রির ভিতরে যে কোনো সময় যদি আমার ওই উম্মত ইন্তেকাল হয়, মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত হচ্ছে, যদি মুত্তাকি মানুষ হতে চাই, আমাদের জন্য উচিত হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। মুত্তাকি মানুষ হচ্ছে তারা যারা তার রবের কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের গুণাগুণের কথা বর্ণনা করতেছেন, والذين يبيتون لربهم سجدا وقياما, যারা রাত কাটায়, রাতের দণ্ডায়মান হয়ে তার রবকে সাজদা করে অবনত হয়ে এবং দণ্ডায়মান হয়ে তাকে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে নামাজের মধ্যে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما, তারা বলে হে আমাদের প্রতিপালক আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর করে দিন, আমাদের থেকে জাহান্নামটাকে আপনি দূরে সরিয়ে নেন। ইন্না আযাবাহা কানা গারামা, কারণ হচ্ছে তার শাস্তি কঠিন, জাহান্নামের আযাব খুবই কঠিন, খুবই মারাত্মক, খুবই ভয়ানক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি হচ্ছে সেই সমস্ত মানুষ যারা আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, জাহান্নাম থেকে তারা পরিত্রাণ চায়। মুত্তাকি মানুষের 3য় নম্বর যেই গুণ সেটা হলো আস-সাবিরিন, যারা ধৈর্যশীল মানুষ, যারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ ধরে, বিপদে আপদে হোক, কঠিন রোগের সময় হোক, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধরে। মুত্তাকি মানুষের 3য় নম্বর গুণ হলো
বিপদ দান করবেন। আপনি হঠাৎ করে দেখবেন আপনার মায়ার সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে কেড়ে নিয়েছেন। আপনি কোনো সময় এমন পরীক্ষার সম্মুখীন হবেন, আপনি লক্ষ্য করবেন আপনার বিশাল টাকার ক্ষয়ক্ষতির মধ্যে আপনি নিপতিত হয়েছেন। কোনো সময় দেখবেন আপনার সম্পদ চলে গিয়েছে। কোনো সময় দেখবেন আপনি রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট করেছেন। এটা আপনার জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলেন যে যাদের উপর বিপদ আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ দেই, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদের সম্মুখীন করি, তার ফসলের ক্ষতি করি, তার সন্তানাদির ক্ষতি করি। এটার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করি আমার কোন মানুষটা ধৈর্যশীল হয়, কোন মানুষটা ধৈর্য ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', তোমাদেরকে ভয় খোদা এবং ধন সম্পদ, মিনাল খাউফি ওয়াল জু', তোমাদেরকে ভয় দেখিয়ে, তোমাদের মধ্যে খোদার ধারণা দিয়ে, রিজকের তঙ্গি দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং তোমাদের ধন সম্পদ ক্ষয়ক্ষতি করার মাধ্যমে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ওয়াল আনফুসি, তোমাদের জান মালের দানের ক্ষতি করে, ওয়াস সামারাত, এবং ফল ফসলের ক্ষতি সাধন করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এইগুলা দিয়ে ক্ষতি সাধন করে, তোমাদের ফসল আদি নষ্ট করে, সন্তান আদিদেরকে নিয়ে তোমাদেরকে ভয় দিয়ে, খোদা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে হাবিব আপনি সুসংবাদ দিন, ওয়া বাশশিরিস সাবিরিন, আর আপনি ধৈর্যশীল মানুষদেরকে সুসংবাদ দিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধরবে, কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন, আপনি ধৈর্য হারা হবেন না। দেখা গেছে আপনার সমস্ত সম্পদ চলে গিয়েছে, আপনি ব্যবসার মধ্যে আপনার বিশাল আকারের ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। অনেক সময় দেখা যায় বাজারে দোকানপাটের মধ্যে আগুন ধরে, আগুন লেগে সমস্ত দোকানটা জ্বলে ভস্ম হয়ে যায়, ছাই হয়ে যায়। এটা আপনার জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদেরকে ভয় দিয়ে, খোদা দিয়ে, তার পেটের খিদা দিয়ে, তার সন্তানাদিকে কেড়ে নিয়ে, তার সম্পদ, তার ফসলাদি নষ্ট করে, তার জানমালের ক্ষতি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে পরীক্ষা করব। হে হাবিব আপনি তাদেরকে সুসংবাদ দিন, ওয়া বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ ধরবে ওই ধৈর্যশীল মানুষদেরকে আপনি সুসংবাদ দিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। শুধু তাই নয়, ধৈর্য ধরার ব্যাপারে আপনি কিভাবে ধৈর্য ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 153 নম্বর আয়াত, আগের আয়াত শুনেছি 155 নম্বর আয়াত, এখনের আয়াত হলো 153 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন তোমরা বিপদের সম্মুখীন হবে তখন তোমরা ধৈর্য ধরো। আর এই ধৈর্য ধরার বিষয়টা কেমন, কিভাবে তোমরা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। তোমরা সবর এবং নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো, সাহায্য প্রার্থনা করো। আপনি সবর করবেন, নামাজ পড়বেন, নামাজে দাঁড়িয়ে যাবেন। আপনার বিশাল ক্ষয়ক্ষতি হলো, আপনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাবেন 2 রাকাত নামাজের মধ্যে। হে আল্লাহ আমার দুনিয়ার সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে, যেই সম্পদ আপনি আমাকে দিয়েছিলেন সেই সম্পদ আমার হাতছাড়া হয়ে গিয়েছে। আমার যেই ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেই ব্যবসাটা নষ্ট হয়ে গিয়েছে। আমার যে আদরের সন্তানটা আপনি আমাকে দিয়েছিলেন ওই আদরের সন্তানটা আমার কাছ থেকে দূরে চলে গিয়েছে। আপনি আমার সন্তানটাকে কেড়ে নিয়েছেন। হে আল্লাহ আমার ওই সন্তানটা কেড়ে নিয়েছেন। আমি আপনার কাছে আপনার কুদরতি কদমে সেজদা দিয়ে আপনার কাছে ধৈর্য ধরতেছি। হে আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণ ধরার তৌফিক দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর যারা ধৈর্য ধরবে
আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৈর্যশীল বান্দাদের সাথেই আছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 39 নম্বর সূরা জুমার এর 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ধৈর্যশীলদের পুরস্কার অগণিত বেহিসাব তাদেরকে পুরস্কার দেই। বলি সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধরবে, আপনি কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন, মানুষ হয় কিনা? হয়। দেখবেন আপনি এমন রোগে আক্রান্ত হয়েছেন, আপনি টাকা পয়সা খরচ করতে 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 আপনি বাংলাদেশের চিকিৎসা শেষ করে আপনি বহির্বিশ্বে গিয়েছেন চিকিৎসা করানোর জন্য, এরপরে আপনার রোগটা সারে নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে ধৈর্য ধরো। আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে এই ধৈর্যশীলদের জন্য আল্লাহ বলছেন বেহিসাব পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে। ফিরহাজিন, এই হলো যারা ধৈর্য ধরবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে মুত্তাকি। এবার আসেন মুত্তাকি মানুষের চতুর্থ নম্বরে গুণ হলো যারা তাকওয়াবান হবে। এই সমাজের মধ্যে যারা তাকওয়াবান মানুষ হবে, আল্লাহওয়ালা মানুষ হবে, যারা ভালো মানুষ হবে, যারা রবের নৈকট্য হাসিল করতে যায়, তাদের জন্য চতুর্থ নম্বরে গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাদিকিন, তাদেরকে অবশ্যই সত্যবাদী হতে হবে। বলেন তো সত্যবাদী বিষয়টা আমাদের কাছে কেমন? আমরা উঠতে বইতে শুধুমাত্র মিথ্যা আর মিথ্যার আশ্রয় গ্রহণ করি কিনা? আশ্রয় গ্রহণ করি। আপনি প্রত্যেকটি সেক্টরে যান, গিয়ে দেখবেন মিথ্যা আছে। এমন কোনো সেক্টর নাই যে আপনি মিথ্যা পাবেন না। সত্যবাদী মানুষটা মুখ মুছে দেখবেন এমন কথা বলবে, ডালাওভাবে মানুষ মিথ্যা কথা বলে, এমনভাবে মানুষ মিথ্যা কথা বলে যে আপনি টেরই পাবেন না এটা যে মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, সাবধান, সমস্ত গুনাহের মূল হচ্ছে মিথ্যা কথা। আপনি একটা অপরাধ ঢাকার জন্য আপনি আরেকটা মিথ্যা কথা বলতেছেন, কিন্তু একটি মিথ্যাকে আপনি আরেকটি মিথ্যা দিয়ে ডাকতে পারবেন না। আপনি একটা মিথ্যাকে, আপনি একটি বিষয়কে দামাচাপা দেওয়ার জন্য আপনি আরও 100টা মিথ্যা কথা বলতে হবে। এজন্য সদা সর্বদা সত্য কথা বলতে হবে। আপনি সব সময় সত্য কথা বলবেন, এতে যদি আপনার লস হয় হোক, আপনি বাহ্যিকভাবে দেখবেন যে আপনি লসের সম্মুখীন হয়েছেন, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন যে তোমরা সত্যবাদী হও, আর যারা সত্যবাদী দুনিয়ার জমিনে তাদের সঙ্গ অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবা 119 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি রবকে ভয় করো, ওয়া কুনু মাস-সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আপনি যদি একজন আল্লাহওয়ালা মানুষের অন্তর্ভুক্ত হন, আল্লাহওয়ালা মানুষের সোহবতে যান, কোন একজন পীর মুর্শিদের সোহবতে যান, আপনার যদি স্বভাব যদি খারাপ থাকে, আপনার ভিতরে যদি বদখাসলতগুলা থাকে, ওই মানুষটার সংস্পর্শে যাওয়ার কারণে আপনার ভিতর থেকে ধীরে ধীরে ওই বদখাসলতগুলা দূর হবে। আপনি যদি মিথ্যা কথায় অভ্যস্ত থাকেন, একজন সত্যবাদী মানুষের সঙ্গ যদি আপনি লাভ করেন, ধীরে ধীরে দেখবেন যে আপনার ভিতর থেকে মিথ্যার আশ্রয় দূরে চলে গিয়েছে, আর আপনি ধীরে ধীরে সত্যবাদী হয়ে উঠবেন। পেরাহাজিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর সূরা আহজাব এর 70 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আমি রবকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, আর সদা সর্বদা তোমরা সত্য কথা বলো। দেখবেন আজকে আমরা কোনো স্বার্থের কারণে ফট করে আমরা মিথ্যার আশ্রয় নেই কিনা? নেই। বিশাল সত্য বিষয়টাকে আমরা দামাচাপা দিই, হক কথা বলতে পারি না, কারণ হক কথা বললে চাকরি চলে যাবে, হক কথা বললে আমার মানুষ আমাকে পছন্দ করবে না, হক কথা যদি বলি মানুষ আমাকে সমাজের মধ্যে বিচারের মধ্যে আমাকে দাম দিবে না, না এই কাজ করবেন না। আপনি যদি দুনিয়ার জমিনে সত্য কথা বলে যান, বিশ্বাস রাখেন রিজেকের মালিক কোনো মানুষ না, রিজেকের মালিক কোনো মানুষ না। আপনি তাওয়াক্কুল রাখবেন রবের উপর, আমার রিজেকের মালিক হচ্ছেন আল্লাহ।
এই চিন্তাধারা রেখে রবের উপর তাওয়াক্কুল রেখে আপনি সদা সর্বদা সত্য কথা বলবেন, দেখবেন আপনার রিজিকটাকে আমার রব প্রশস্ত করে দিবেন। পেরহাজিন 5 নম্বরে হচ্ছে মুত্তাকি মানুষের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কানিতিন, রবের আনুগত্য করা। আপনি আপনার রবের আনুগত্য করবেন, রব আপনাকে যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনি মেনে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 4 নম্বর সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা, আতিউল্লাহ তোমরা আমি রবের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল এবং আমার নবীজির আনুগত্য করো। আপনি আপনার রবের আনুগত্য করতে হবে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আমাদের সমাজে একদল মানুষ শুধুমাত্র কোরআন মানে হাদিস মানে না, আছে না নাই? শুধুমাত্র কোরআন মানে বলে নবীজির সুন্নাহ মানা যাবে না, এরা কাফির। এরা কি? আরেকটু জোরে বলে না কি? নিঃসন্দেহে কাফির। যারা শুধু বলবে যে আমি শুধুমাত্র কোরআন মানি, সুন্নাহ মানি না, হাদিস মানি না, এ নিঃসন্দেহে এ কাফির। কারণ আমার আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। এখন আপনি যদি বলেন আমার রবের আনুগত্য আমি কিভাবে করব, আপনি সরাসরি আমার রবের আনুগত্য করতে পারবেন না, আপনি সরাসরি রবের নৈকট্য হাসিল করতে পারবেন না। মধ্যখানে আমার নবীজিকে আপনি উসিলা নিতেই হবে। 3 নম্বর সূরা আলে ইমরান 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমেই তোমরা কল্যাণ লাভ করতে পারবে, বিশাল আকারের কল্যাণ তোমরা প্রাপ্ত হবে। সূরা নিসার 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন মাইয়ুতি'ir রাসূল ফাকাদ আতা'আল্লাহ, যে আমার নবীজির আনুগত্য করলো, যে আমার রাসূলকে অনুসরণ করলো, ওই মানুষটা আমি আল্লাহকে অনুসরণ করলো। বলি সুবহানাল্লাহ। আপনি যদি আমার নবীজিকে অনুসরণ করেন, রাসূলকে আনুগত্য করেন, নবীজির দেখানো রাস্তা অনুযায়ী যদি আপনি জীবন পরিচালনা করতে পারেন, আপনার অন্তরের মধ্যে সমস্ত কিছুর চাইতে যদি নবীজির ভালোবাসা যদি থাকে, আমার রব বলেন আমার ওই বান্দা আমি আল্লাহকেই অনুসরণ করলো। বলি সুবহানাল্লাহ। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন কোন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি নবীজি তার সন্তানাদি, তার সম্পদ, তার বিবি অর্থাৎ দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমি নবী তার কাছে বেশি প্রিয় না হব। নবীজি বলছেন ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীজি তার কাছে সবচাইতে বেশি প্রিয় হব। এবার একটু মিলান তো, বাবা মা আমাদের জন্য কত কষ্ট করেন, করেন কিনা? কষ্ট করেন। কেউ যদি তার বাবার গালের মধ্যে আঘাত করে, চপেটাঘাত করে, মনে করেন একটা থাবা দিল তার বাবার গালে, কোনো মানুষ সন্তানের দ্বারা কি এটা সম্ভব? আরেকটু জোরে বলেন সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব এই কথাটা মনে রাখবেন। আপনার বাবাকে যদি আমি এই মাইকের মধ্যে যদি আপনার বাবাকে নিয়ে কোনো গালি দেওয়ার কোনো প্রয়োজন নাই, ছোট্ট যদি একটা কথা বলি, দেখবেন জুম্মার নামাজের পরে মিটিং বসবে, হুজুরকে বিদায় দিয়ে দাও, এই হুজুরকে রাখার প্রয়োজন নাই, ঠিক কিনা? এটাই স্বাভাবিক। কারণ আমার বাবা আমার কাছে প্রিয় কিনা? প্রিয়। যেই মানুষটা নিজের পোশাক, সুন্দর পোশাক পরিধান না করে সন্তানকে পোশাক পরায়, এই বাবার প্রতি সন্তানের ভালোবাসা আছে না নাই? আছে। কিন্তু এই বাবার চাইতে বেশি আমরা নবীজিকে ভালোবাসি কিনা একটু মিলান্তম। সবাই বলতেছি ভালোবাসি না, আদৌ আমরা ভালোবাসি না। আমরা শুধুমাত্র মুখে দাবি করি আমার নবীজিকে বেশি ভালোবাসি। এবার একটু মুখের দিকে তাকিয়ে দেখেন তো, যাদের মুখের মধ্যে দাড়ি নাই, আপনার যাদের মুখের মধ্যে দাড়ি নেই একটু হিসাব মিলান তো, দাড়িটা কার সুন্নত? আর একটু আসতে বলি, কার সুন্নত? নবীজির সুন্নত। আর দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। আপনি আমি নবীজিকে আমার বাবার চাইতে বেশি পছন্দ করি, কিন্তু দেখা যায় নবীজির সুন্নাহটা আমরা রাখতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাবা তখন মুসলমান হন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি পছন্দ করতেন একটু শুনেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার লক্ষ্য করলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আল্লাহর নবীজিকে নিয়ে সামান্য মাত্র একটু মন্দ বললেন। নবীজির ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা সামান্য একটু মন্দ করলেন, তেমন কিছু না, নবীজির নামে সামান্য একটু মন্দ করেছেন। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনার আব্বাজান নবীজির ব্যাপারে গুস্তাখি করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নরম মানুষ ছিলেন, দয়াশীল মানুষ ছিলেন, ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন, কিন্তু দেখা গেল মুহূর্তের মধ্যে তিনি রাগে টকবক করতেছেন, চেহারার মধ্যে আগুন ফুটে উঠল, নবীজির মায়া তিনার অন্তরের মধ্যে চলে আসলো। আর বললেন, তিনি আমার জন্মদাতা বাবা হতে পারেন, কিন্তু আমার নবীজিকে নিয়ে যেই মানুষ কথা বলে তার সাথে কোনো আপোষ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে বাবার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আপনি কি আমার নবীজির ব্যাপারে এমন কথা বলেছেন? আবু বকরের বাবা বললেন, হ্যাঁ, আমি এমন কথা বলেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিন্দু মাত্র দেরি করলেন না, সাথে সাথে বাবার গালের মধ্যে চোর বসিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার গালে কেন চোর দিলেন? কারণ আপনি আমার বাবা হতে পারেন, কিন্তু যেই মুহূর্তে নবীজির ব্যাপারে আপনি কথা তুলবেন, নবীজির ব্যাপারে আপনি গুস্তাখি করবেন, তখন আপনি বাবা না আমার মা এটা দেখার বিষয় নাই। আমরা সবাই নবীজিকে ভালোবাসি, দাবি করি, কিন্তু দেখা যায় যে নামাজের ব্যাপারে আমরা গাফলতি, যে নামাজের জন্য নবীজি এত কষ্ট স্বীকার করেছেন। দেখা যায় আজান হয় মসজিদে, আমরা দোকানপাটে বসে থাকি, ফজরের জন্য নামাজের জন্য আজান দেওয়া হয়, দেখা যায় দোকানের মধ্যে বসে আমরা খেলার মধ্যে সময় কাটাই। এমন খাসলতের মানুষ আছে না নাই? আরেকটু আসতে বলি, আছে না নাই? আপনি কেমন নবীকে পছন্দ করেন? যদি হিসাব করি যে নবীজিকে আসলে আমরা কয়জনে পছন্দ করি, 100 জনের মধ্যে একজন আমরা ঠিকব কিনা সন্দেহ আছে। 100 জনের মধ্যে নবীজিকে আমরা কারা পছন্দ করি, একজন আমরা ঠিকব বলে সন্দেহ আছে। প্রিয় হাজিরিন, এজন্য নবীজিকে আনুগত্য করতে হবে, নবীজির দেখানো রাস্তা অনুযায়ী আপনাকে চলতে হবে। নবীজিকে আমি ভালোবাসি, আপনাকে আমি পছন্দ করি, তার মানে কি? আপনি আমার বাবা, আপনাকে আমি পছন্দ করি, কিন্তু দেখা গেল যে আমার বাবার যেই আদর্শ, বাবা সত্য কথা বলেন, ভালো মানুষের সাথে চলাফেরা করেন, কিন্তু দেখা যায় যে আমি বলি আমার বাবাকে ভালোবাসি, কিন্তু আমি চলাফেরা করি সমস্ত খারাপ মানুষের সাথে, বাবার কথা অনুযায়ী চলি না। বাবা যদি বলেন যে বাবা এদিকে যেও না, আমি আরও বেশি সেদিকে যাই। বাবা যদি বলেন যে বাবা নামাজ পরিত্যাগ করো না, দেখা যায় আমি নামাজ আরও বেশি পরিত্যাগ করি। তাহলে কি বাবাকে অনুসরণ করা হয়? না। ঠিক তদ্রূপভাবে শুধুমাত্র মুখে নবীজিকে পছন্দ করে এটা বললে হবে না, আপনি আপনার কাজ দিয়ে এটা বাস্তবায়ন করতে হবে যে আমি আমার নবীজিকে আমার জীবনের চাইতে বেশি পছন্দ করি। রবের আনুগত্য করতে হবে। মুত্তাকিদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো রবের আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য হবে তখন যখন আপনি আপনার নবীকে পছন্দ করবেন, নবীজির দেখানো অনুযায়ী আপনি আপনার জীবন পরিচালনা করবেন। এরপরে হচ্ছে মুত্তাকিদের 6 নম্বর গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুনফিকিন, আর যারা রবের রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ধন সম্পদ দান করেছেন, এই ধন থেকে, এই সম্পদ থেকে আপনি আপনার আল্লাহর রাস্তায় আপনি খরচ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের মালিক আপনি না, এটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমানত হিসেবে দিয়েছেন। এই আমানতটা আপনি নিজে বুক করবেন এবং আল্লাহর রাস্তায় আপনি খরচ করবেন। আপনি যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, এই একটা টাকা যদি আপনি খরচ করেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার বান্দা যদি দান করে, তার দানের উদাহরণ হলো একটি বীজের মতো। কোন একজন মানুষ একটি বীজ বপন করল, ওই বীজ থেকে 60টি অঙ্কুর বের হলো, 60টি চারা জন্মালো এবং প্রত্যেকটি শীষের মধ্যে আরো 100টি করে দানা জন্ম নিল। বলি সুবহানাল্লাহ। সূরা বাকারার 261 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় নিজেদের মাল ব্যয় করে, আল্লাহর রাস্তায় আপনি গরিব, এতিম, অসহায় মানুষদেরকে দান করতেছেন, মসজিদ মাদ্রাসায়, এতিমখানায় এতিম অসহায়দেরকে আপনি দান করতেছেন, এই দানটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই একটি বীজের মতো, যে কেউ একটা বীজ রোপণ করলো মাটির মধ্যে, এই একটা বীজ রোপণ করার পরে এই বীজ থেকে, একটা বীজ থেকে 60টা শীষ জন্ম নিল। কয়টা শীষ? 60টা। আর এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা শীষের মধ্যে আরো 100 দানা বের হলো। এবার চিন্তা করেন তো, একটা বীজ থেকে আপনি 700
ফল পেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ চাইলে তার বান্দাকে আরো বাড়িয়ে দিতে পারেন। আল্লাহ চাইলে কি আরো বাড়িয়ে দিতে পারেন না? আরো বাড়িয়ে দিতে পারেন। এজন্য আপনি আপনার সম্পদ থেকে আপনার রবের রাস্তায় ব্যয় করবেন। এই ব্যয় করার ব্যাপারে কোনো কার্পণ্য করা যাবে না। 7 নম্বর গুণ হচ্ছে যারা শেষ রাতে রবের কাছে ক্ষমা প্রার্থনায় মগ্ন থাকে, মানে তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন 51 নম্বর সূরা জারিয়াত এর 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে বলেন কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাত্রিকালীন খুব কমই শয়ন করে, তারা রাত্রে খুব কম সময় ঘুমায়। আপনি যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা যারা ছিলেন এই দুনিয়াতে বা এখনও যারা আছেন, তাদের খোঁজ নিয়ে দেখবেন তারা রাত্রেতে খুব কম ঘুমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর তারা রাত্রির শেষ প্রহরে তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করে। আপনি আপনার রবের কাছে ক্ষমা চাইবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আপনি যদি এই 7টি গুণ অর্জন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটা হলো মুত্তাকি। বলি সুবহানাল্লাহ। ওই মানুষটা হলো মুত্তাকি, ওই মানুষটা হলো পরহেজগারী, ওই মানুষটা হলো তাকওয়াবান মুসলমান। এবার আসেন খুবই সংক্ষেপে মুত্তাকি হলে তাকওয়াবান মানুষের জন্য কি পুরস্কার, এই ব্যাপারে আমরা একেবারে সংক্ষেপে বলতেছি। যারা মুত্তাকি হবে তাদের জন্য প্রথম নাম্বার পুরস্কার হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত এবং ভালোবাসা লাভ করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। 2 নাম্বার পুরস্কার হলো যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুত্তাকিদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 194 নম্বর আয়াতের শেষের অংশে বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সঙ্গেই আছেন। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর মুত্তাকিদের পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিরা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ রহমত এবং দয়া লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমার দয়া সে তো প্রত্যেক বস্তুর মধ্যে ব্যাপ্ত। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রত্যেক বস্তুর মধ্যে বিস্তৃত আছে। ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, আমি এর রহমত সেই সব মানুষের জন্য লিখি যারা তাকওয়া অবলম্বন করে। বলি সুবহানাল্লাহ। যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত সেই মানুষের জন্য লিপিবদ্ধ করেন। 4 নম্বর মুত্তাকিদের পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 2টি রহমতের অংশ দান করবেন। কয়টি? আরেকটু জোরে বলি কয়টি? 2টি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ঈমানদাররা হে মুমিনগণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়া আমিনু বিরাসূলিহিম, এবং তার রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। যদি তোমরা রাসূলের প্রতি ঈমান আনো তাহলে কি করবেন? ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 2টি রহমত লিপিবদ্ধ করবেন। এর জন্য রহমতের 2টি অংশ আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। প্রথম নম্বরে হলো ওয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটি নূর দিব, যেই নূরের দ্বারা তারা দুনিয়াতে চলবে এবং কিয়ামতের দিন ওই নূরের মাধ্যমে ওই মানুষটা পুলসিরাত পার দিবে। এরপরে বললে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ। মুত্তাকি মানুষের জন্য আল্লাহ 2টি রহমত দিবেন। একটা হলো যে আল্লাহ তাকে এমন আলো দিবেন, এমন নূর দিবেন, যেই নূরের দ্বারা ওই মানুষটা দুনিয়া চলতে পারবে এবং কিয়ামতের দিন এই নূরের আলোর দ্বারা ফুলসিরাত পার দিতে পারবে। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওই মানুষটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন।
5 নম্বর মুত্তাকিদের পুরস্কার হলো ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন, বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আমি আল্লাহ তাকে রিজিক দেই, এমন জায়গা থেকে রিজিক দেই মান্দা কল্পনাও করতে পারে নাই যে এই জায়গা থেকে আমার জন্য আল্লাহ রিজিক দিবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আজকের আলোচনা যেন আমাদের সবার জীবনে বাস্তবায়ন হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।